আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হাবিবুর রহমান পল্টন, ঢাকা থেকে। লিখেছেন, শুরুতে আপনি আমার এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ দীর্ঘায়ু কামনা করেছেন। আমরা আপনার হায়াতে তয়্যবা কামনা করছি। লিখেছেন যে জিজ্ঞাসার কাছে আমার অতি প্রয়োজনীয় একটি প্রশ্ন। আল্লাহ তাআলা জুমার নামাজের সময় বেচা বিক্রি নিষিদ্ধ করেছেন, অথচ আমরা প্রায় মসজিদে, এমনকি মসজিদের সাথে যে মার্কেট যার মালিকানা মসজিদের, এ সমস্ত মার্কেটও ধুমসে বেচাকেনা চলতে থাকে। কোথাও কোথাও দেখেছি খুতবা চলছে, ইকামত হয়ে যাচ্ছে, তারপরেও দোকানের শাটার বন্ধ হয় না, বেচা কেনা চলতেই থাকে। এ ব্যাপারে মসজিদের ইমাম সাহেব কিংবা মসজিদ কমিটিকেও কিছু বলতে দেখি না। জুমার ফজিলত ও জুমার নামাজের সময় বেচা বিক্রি যে নিষিদ্ধ, এ ব্যাপারে কোরআন হাদিস মতে আপনাদের বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের আর্থসামাজিক বাস্তবতা এটাই। সেটি হচ্ছে যে জুমার সালাতের জন্য একদিকে খতিব খুতবা দিচ্ছেন, অপরদিকে দেখা যাচ্ছে যে মসজিদের মার্কেটের মধ্যেই লোকেরা বেচা কেনা করছে। প্রথম কথা হচ্ছে, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমে সূরাতুল জুমআতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিনে আজান দেওয়া হবে সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত অগ্রসর হও, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ে যাও। ফাসআউ, সাই শব্দটা মানে দৌড়ে যাওয়াকে বোঝায়। আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত যাও, দৌড়ে যাও। এরপরে বলেছেন ওয়াদারুল বাই', এবং বেচা কেনাকে বর্জন করো। এই আয়াতের তাফসীরের মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত আহলুত তাফসীর এ কথা উল্লেখ করেছেন যে আজানের পরে, মানে জুমার যে আজান রয়েছে, এই আজানের পরে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত বেচাকেনা করা হারাম, বেচাকেনা করা হারাম। সুতরাং এই অবস্থায় যারা বেচাকেনা করবেন, জুমার সালাত বাদ দিয়ে, সালাতে অংশগ্রহণ না করে, তাদের এই বেচাকেনাটুকু সম্পূর্ণরূপে হারাম হবে। এটি ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ নেই। এই মাসআলাটির বিষয়ে মূলত কোনো যুগে কোনো আলেমের দ্বিমত হয়েছে আমার জানা নেই, কারণ যেহেতু কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুতরাং এটা একেবারে নাসসে কাতঈ দ্বারা প্রমাণিত হয়েছে যে বেচাকেনা এই অবস্থায় হারাম হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেচাকেনাকে বর্জন করতে নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা বর্জন না করে বেচাকেনা লিপ্ত থাকবে, তারা এই হারাম কাজের মধ্যে লিপ্ত হলো, কোনো সন্দেহ নেই। একটি বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে, সেই বিষয়টি হচ্ছে জুমার আজান বলতে এটি কি মানে প্রথম যে আজানটা দেওয়া হয় এটাকে বোঝানো হয়েছে, না দ্বিতীয় যে আজানটি দেওয়া হয় থাকে, ইকামত বলি আমরা, না ইকামত নয়, খুতবার জন্য যে আজান দেওয়া হয়ে থাকে। জুমাতে তো একটা আজান দেওয়া হয় থাকে এমনি ইলামের জন্য, একটা খুতবার ইলামের জন্য, আর একটা খুতবার জন্য দেওয়া হয়ে থাকে। খুতবার জন্য যে আজানটা, সে আজানকে বোঝানো হয়েছে, না এমনি যে আজান রয়েছে মানে যেটা ইলামের জন্য মানুষদেরকে জানানোর জন্য দেওয়া হয়ে থাকে এটি, না খতিব খুতবা দাঁড়াবেন এই আজান, এটাকে বোঝানো হয়েছে। ফিকহুল হানাফি এর মধ্যে যদি আমরা দেখি, হানাফি ফকিহদের মধ্যে মুতাআখিরিনদের অধিকাংশই, এবং কি ইবনে আবেদিনও এটাকে সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন, সেটি হচ্ছে
তারা বলেছেন যে প্রথম যে আজান রয়েছে এই আজানকে বোঝানো হয়েছে, যে বড় আজান, যেটা এলামের জন্য হয়ে থাকে, এলামের জন্য যেটা হয়ে থাকে লোকদেরকে জানানোর জন্য, মানে জুমার দিন এই হিসেবে এলামের জন্য যে আজানটি হয়ে থাকে এই আজানকে বোঝানো হয়েছে তাদের বক্তব্য। কিন্তু মুতাকাদ্দিমিন ফকিহগণ, হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিন ফকিহদের মধ্যে অনেকেই এবং হানাফি মাযহাবের মানে মাওয়ারা উন্নাহার আলেমদের মধ্য থেকে অধিকাংশ ওলামায়ে কেরাম, আর শাফিঈ, মালিকি এবং হাম্বলি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে সেটি হলো যে এখানে আজান বলতে মানে যেটি খুতবা এর আজান, যে আজানটা দেওয়া হয়ে থাকে এটাকে বোঝানো হয়েছে। মূলত এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আর ওই যে থার্ড যে আজানটি অথবা এলামের জন্য যে আজানটি, এজানটি ছিল না, প্রথম আজান, এটা হলো থার্ড আজান মূলত, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এটাকে চালু করেছেন লোকদেরকে জুমার দিন ইজান করার জন্য, এলাম করার জন্য, ঘোষণা করার জন্য। তাই বলেছেন যে না, দ্বিতীয় যে আজানটা অর্থাৎ খুতবার জন্য হয়ে থাকে ওই আজানটাকে যেখানে বোঝানো হয়েছে, ওই আজান হওয়ার পরে যেই কোনো ধরনের বেচাকেনা করা এটি হারাম সালাত শেষ হওয়া পর্যন্ত। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত নেই, সেহেতু মসজিদের মার্কেট নয়, ইমানদার ব্যক্তিদের সকল বেচাকেনাই এখানে হারাম হবে। তাই ইমানদার ব্যক্তি যারা মুসলিম, যারা ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে গ্রহণ করেছেন, তারা অবশ্যই আজান শোনার পর অবশ্যই বেচাকেনাকে বর্জন করবে, তার দোকান বন্ধ করে দেবে এবং সালাতে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে তাদের জন্য বিধানই হচ্ছে এটি। তাই যে সমস্ত বন্ধুগণ, সেটা মসজিদের মার্কেট হোক অথবা অন্য কোনো মার্কেট হোক, মানে আজানের পরে বেচাকেনা করছেন, তাদের এই বেচাকেনাটুকু হারাম, তাদের এই ব্যবসা হারাম, তারা গুনাহগার হচ্ছেন এবং এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আজানের পরে এমন কোনো কাজ করা জায়েজ নেই। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন শুধু বেচাকেনা নয়, ওয়াজারুল বাই'এর মধ্যে মানে সকল প্রকার ওই সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে যে এই লেনদেন জুমা থেকে তাদেরকে বিরত রাখে, মানে জুমার সালাতে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রাখে। এই প্রকার লেনদেন পর্যন্ত এখানে নিষিদ্ধ, মানে হারাম হবে। কারণ আপনি জুমার সালাত বাদ দিয়ে আপনি অন্য লেনদেনের মধ্যে বেচাকেনা করতেছি না, কিন্তু অন্য দরবারের মধ্যে করবে মানে বসে আছেন, বা অন্য কোনো কাজের মধ্যে বসে আছেন, বা অন্য কোনো ডিউটির মধ্যে বসে আছেন, এই সমস্ত কিছু হারাম হবে যদি কেউ জুমার আজান শোনার পরে এই কাজটি করে থাকেন। এটি ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কাজ। তাই যে সমস্ত বন্ধুগণ মূলত এই কাজগুলো করছেন এটা তাদের ভুল, কোনো সন্দেহ নেই। আর এটি কোরআনিক কারীমের নস্সে কাতঈ দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি হাদিসের মাধ্যমে অথবা দুর্বল কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হতো তাহলে সেখানে ইজতিহাদের অবকাশ থাকতো। এটি এমন বিষয় যে মাসআলার মধ্যে মূলত ইজতিহাদের কোনো অবকাশ নেই। তা আমরা অনুরোধ করব, মসজিদ, যে সমস্ত মসজিদের মধ্যে মার্কেট রয়েছে, মানে ওই মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে তারা নির্দেশ দেবে যে জুমার আজান যখন হয়ে যাবে তখন অবশ্যই দোকান বন্ধ করতে হবে, একেবারে সালাতের সালাম ফিরানো পর্যন্ত দোকান বন্ধ থাকবে, সালাম ফিরানোর পর দোকান খুলবে। আর এটা অনেক লম্বা ডিউরেশন নয়, আসলে অল্প সময়, মানে সর্বোচ্চ ডিউরেশন কতটুকু হতে পারে? আধা ঘন্টা হতে পারে, আধা ঘন্টা বা 1 ঘন্টা ডিউরেশন হতে পারে। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ডিউরেশনের জন্য মানে আপনি নিজের ব্যবসাটাকে হারাম করে নেবেন, মানে আপনি তো একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, এটা আপনার জন্য কোনোভাবে বৈধ হতে পারে না, এই কাজটি আপনি করবেন না। সুতরাং আমরা সতর্ক হই, সচেতন হই। তো ভুল কাজের ব্যাপারে যেমন সংশোধনের কাজ করবেন, দৃষ্টি আকর্ষণের কাজ করবেন মসজিদ কমিটি এবং ইমাম সাহেব তো করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবগণ, খতিবগণ এই কথা বলে দিতে পারেন যে আপনারা যে কাজগুলো করতেছেন, সুতরাং এগুলোর মধ্যে ইসলামী শরিয়ার নির্দেশনা মানে বের করে নিতে হবে। খুতবার একটা বিষয় হতে পারে, খুতবার বিষয়বস্তু হতে পারে যে ইসলামী শরিয়ার নির্দেশনা রয়েছে, মানে আমরা কি আসলে ইসলামী শরিয়ার নির্দেশনা অনুসরণ করছি কিনা, এই বিষয়গুলো ইমাম সাহেবগণ স্পষ্ট করতে পারেন। আমরা অনেকে দেখি যে মানে তিনি জুমার দিনে মানে জুমার সালাতের জন্য আসলে আসতেছেন না, দেখা যায় জামাত দাঁড়াচ্ছে এমন সময় দূর দিয়ে এসে জামাতে অংশগ্রহণ করেন। এটাও কিন্তু ভুল একটি মানে পদ্ধতি বা ভুল বিষয়। জুমার দিন তো অনেক আগেই মসজিদে, জুমার দিন যত আগে আসবেন ততই ফজিলত রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। অথচ দেখা গেল যে আমরা জুমার দিন আগে আসা তো দূরের কথা, একেবারে অপেক্ষা করতে থাকি, যখন একামতের আওয়াজ শোনা যাচ্ছে যে একামত শুরু হয়ে গেছে তখন দূর দিয়ে এসে আমরা সালাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। এই কাজটিও মূলত আমাদের শুদ্ধ নয়,
এটাকেও সংশোধন করতে হবে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন দুবাই থেকে মাহবুব আলম সেলিম। আপনার আগের ইমেল অনেক প্রশ্ন ছিল, আপনি আরও জানতে চেয়েছেন। আমি কোরআন পড়তে পারি না, অনেক খারাপ লাগে। অন্য লোক আমার সামনে কোরআন তেলাওয়াত করে, মনে মনে ভাবি আমি কেন পারি না। চেষ্টা করছি শেখার জন্য, কিন্তু মনে থাকে না, তাই নিজেকে অনেক অপরাধী মনে হয়। কিন্তু আমি কোরআনের বাংলা অনুবাদগুলি সব সময় পড়ি এবং কোরআনে আল্লাহ পাক কী বলেছেন তা জানতে চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন পড়তে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি আপনার যে চেষ্টার কথা উল্লেখ করেছেন সেটি প্রশংসার যোগ্য, প্রশংসনীয় কাজ। আপনি অব্যাহত চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি স্মরণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কোনো উপদেশ গ্রহণকারী ব্যক্তি নেই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন। কোরআন সহজ, আসলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহজে মুখস্থ করা, সহজে পড়া, সহজে তেলাওয়াত করা, সহজে বুঝা, সবটাই আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দার পক্ষ থেকে প্রচেষ্টা থাকতে হবে। আপনি যে চেষ্টাটুকু করছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং ইনশাআল্লাহ তাআলা অব্যাহত চেষ্টা রাখলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন পড়তে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, মিরপুর, ঢাকা থেকে। আগের ইমেল আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, ওয়াদিয়ে জিন কি? এটি কি সত্যি জিনদের এলাকা, নাকি আল্লাহ পাকের কোনো বিশেষ নিদর্শন? হ্যাঁ ভাইকে ধন্যবাদ। এই ভাই একটি প্রশ্ন করেছেন, ওয়াদিয়ে জিন কি? ওয়াদিয়ে জিন নামে কোনো কিছুই নেই। যে ওয়াদি বলা হয় থাকে উপত্যকাকে, পাহাড়ি ভূমির পরে, পাহাড়ের পরে, উঁচা জায়গার পরে যেই সমতল জায়গাটা পাওয়া যায়, এটাকে আরবি ভাষায় ওয়াদি বলা হয় থাকে। পাহাড়ের পরবর্তী সমতল জায়গাটাকে ওয়াদি বলা হয়, পাদদেশে ভূমিটা, এটাকে উপত্যকা বলা হয় বা ওয়াদি বলা হয় থাকে আরবিতে। আল জিন তো বুঝেন, জিনদের উপত্যকা নামে এই ধরনের কোনো ওয়াদি বা উপত্যকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হাদিসের মধ্যে বলেছেন, না সাহাবায়ে কেরাম বলেছেন, না অন্য কেউ এটি বলেছেন। এটি ভুল একটি কথা। প্রথম কথা হচ্ছে, মদিনার যে জায়গাটিকে ওয়াদি আল জিন বলে প্রচার করা হচ্ছে, সেটার প্রকৃত নাম হচ্ছে বাইদা, এবং এটা হচ্ছে উহুদ পাহাড় অতিক্রম করে যখন সোজা আপনি কেবলার দিকে চলে যাবেন, পশ্চিমের দিকে চলে যাবেন, অনেক দূর যাওয়ার পর আল খলিল একটা জায়গা আছে, সেখান থেকে একটু আগে ডান দিকে যখন ঢুকবেন, ডান দিকে ঢুকে গেলে সেখানে যেই বিশাল ওয়াদিটা রয়েছে, এই ওয়াদিটাকে একদল লোক ধারণা করছে এটা ওয়াদি আল জিন। এবং হাজী সাহেবগণ স্বাভাবিকভাবেই হজে যান, তো উমরায় যান, বিভিন্ন ভিজিটররা যান, এখন পরিদর্শনে যান। এখন যারা আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা গাড়ি আমাদের বাংলাদেশিও আছেন, পাকিস্তানি আছেন, তারা গাড়ি চালান, তারা হাজী সাহেবদেরকে বুঝিয়ে নিজেদের সুবিধায় এখানে আসলে কিছুই নেই, এমন বসতিও তেমন নেই, একটু দূরে বসতি আসছে, কিন্তু ওই জায়গাতে কোনো বসতি নেই। এটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই, মদিনা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই, বাহিরে পড়েছে। একটা খোলা জায়গা, উন্মুক্ত জায়গা, কিন্তু একটা রাস্তা বরাবর করে দেওয়া হয়েছে। মানুষ ওই পিকনিকের জন্য বা বাহিরে বের হওয়ার জন্য, খোলা জায়গায় যাওয়ার জন্য, হ্যাঁ খোলামেলা জায়গা, তো এখানে গিয়ে বসে চা পান করে একটু বিনোদন করে তারপর আবার চলে আসে। বিনোদনের জন্য আমরা বহুবার ওই জায়গায় গিয়েছি, বহুবার আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই মিলে ওখানে বহুবার গিয়েছি। তো ওখানে যায় এবং কিছু একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকে। এই উপত্যকায় একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে এই যে যে রাস্তাটা করে দেওয়া হয়েছে, এই রাস্তায় যখন যাবে গাড়ি, তখন গাড়িগুলো আপনি দেখবেন যে গাড়ি আপনি যখন গেলেন সেখানে, এরপরে গাড়ি স্টার্টের উপর রেখে নিউট্রাল করে দিবেন গাড়িটা, কিন্তু
দেখা গেল যে গাড়ি নিউট্রাল করে দেওয়ার পরে গাড়ি চলতেছে, আপনি চলতেছে, হ্যাঁ আপনি চলতেছে, এবং কি এর গতি সুনির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রায় 120 পর্যন্ত উঠে যায়। সুনির্দিষ্ট জায়গায় গেলে দেখা যায় যে এর গতি স্টপ হয়ে যায়, মানে তখন আর চলে না। এবং ওই সুনির্দিষ্ট জায়গায় দেখা গিয়েছে যে যদি আপনি পানি ফেলে দেন, পানিটা নিচে, স্বাভাবিক পানির ধর্ম হচ্ছে কি নিচের দিকে গড়াবে, নিম্নগামী হবে, কিন্তু দেখা যাচ্ছে পানিটা না উপরের দিকে যাচ্ছে, ওই যেদিকে গতিটা রয়েছে সেদিকে যাচ্ছে, মানে আপনি এটা দেখতে পাবেন। এটাকেই বলা, মানে এই কারণেই লোকেরা এটাকে নাম দিয়েছে ওয়াদুল জিন, জিনে করতেছে। হ্যাঁ, এবং তারা লোকদেরকে বোঝাচ্ছে যে এখানে এই কাজটা জিনদের মাধ্যমে পরিচালিত হচ্ছে না। এটি ভুল কথা। হয়তো প্রশ্ন করবেন যে রহস্যটা কি? হ্যাঁ, রহস্যটা কি আর ভুল কেন বলছেন? প্রথম কথা হচ্ছে ভুল কেন? হ্যাঁ, ভুল হচ্ছে এজন্য যে পৃথিবীর কয়েকটি ভূখণ্ডে এই ধরনের, শুধু এখানে এই ওয়াদিতে রয়েছে বা এই জায়গায় রয়েছে এমন নয়, পৃথিবীর কয়েকটি ভূখণ্ডে এটি রয়েছে। লিবিয়াতে একটি জায়গার মধ্যে এই সন্ধান পাওয়া গিয়েছে, ইরাকে একটি জায়গার মধ্যে সন্ধান পাওয়া গিয়েছে, এরকম জায়গা পাওয়া গিয়েছে। আর যেটা আপনি মদিনার যে ওয়াদির কথা বললাম বাইদা, এর মধ্যেও এই ধরনের মানে অবস্থার কথা পাওয়া গিয়েছে। এটা পৃথিবীর অবস্থানগত কারণে, কোনো ম্যাগনেটিক কোনো বিষয় মানে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, ভূপ্রাকৃতিক কারণে, মধ্যাকর্ষণের ব্যাপার আছে, ম্যাগনেটিক ব্যাপার আছে, ম্যাগনেটিক বিষয় রয়েছে, এই কারণে এটা হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। কারণ এই পৃথিবীর ভিতরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু রেখে দিয়েছেন, অনেক রহস্য, যেটা কোরআনে কারীমে সূরা জিলজালের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা ভারী ভারী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই সব কিছু পৃথিবী আজকে বের করবে না, যখন কিয়ামতের দিন আসবে তখন এগুলো সব কিছু বের করে দিবেন। সুতরাং অনেক বিষয় পৃথিবীর মধ্যে রয়ে গিয়েছে, কারণ এই ম্যাগনেটিক যত জিনিস আছে সবগুলো তো পৃথিবীর ভেতরেই আছে, সব কিছু ভিতরে রয়েছে। আপনি আজকে তৈল বলেন, মানে আজকে স্বর্ণ বলেন, খনিজ যত জিনিস রয়েছে সবগুলো তো পৃথিবীর ভিতরে রয়েছে। পৃথিবীর ভিতরে মানে কি কি রয়েছে এখনও বিজ্ঞান এই বিষয়গুলোর যথাযথ তথ্য দিতে পারেনি, অনেক জিনিস আবিষ্কারও করতে পারেনি। সুতরাং এই কারণে মূলত এটা একটা প্রাকৃতিক মানে ভূপ্রাকৃতিক একটা বিষয়, এবং ম্যাগনেটিক কারণে হতে পারে যে এখানে এই ধরনের একটা অবস্থা রয়েছে যেটাকে আকর্ষণ করে। এবং এটার প্রমাণ দ্বিতীয় নম্বর হচ্ছে মানে সুনির্দিষ্ট একটি স্থানেই হয়। যদি জিনদের মাধ্যমে পরিচালিত হতো তাহলে তো পুরো জায়গাটাই আশেপাশে অনেক জায়গাতেই হতো, সুনির্দিষ্ট স্থানে হয়ে থাকে। তাই এটাকে ওয়াদিউল জিন বলাটা এটা যেমনি ভুল কাজ। আর এই ওয়াদিউল জিন বলে হাজি সাহেবদেরকে, ভিজিটরদেরকে, ওমরাকারীদেরকে মূলত সেখানে নিয়ে যাওয়া, এটা একটা বড় ধরনের ভুল কাজ। এবং আমাদের দেখা যায় যে আমাদের মানে অনেক ভাই ফেসবুকের মধ্যে মানে আমরা দেখেছি যে তাদের মানে বক্তব্য দিয়েছেন, ভয়েস দিয়েছেন, লোকদেরকে উদ্বুদ্ধ করতেছেন, আপনারা যখন হজে আসবেন, আপনারা যখন মদিনা আসবেন, তখন আপনারা ওয়াদিল জিনে আসবেন। কী জন্য যাব? যদি জিন থাকেও সেখানে তাহলে তো আমাদের যাওয়ার বিষয় নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই যে তুমি মদিনা আসলে তোমরা ওয়াদি জিনে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদির তথ্য দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর কোনো ফজিলত থাকতো, যদি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো, যদি এটি কোনো ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয় হতো, যদি কোনো আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হতো, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে জানিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানিয়ে যেতেন না, অবশ্যই জানাতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন নাই আমাদেরকে যে এখানে যাওয়ার জন্য। তাই আমি মানে বলবো যে আসলে ওয়াদিউল জিন এই নাম দিয়ে মূলত এই জায়গাকে যদি কেউ নির্দিষ্ট করে থাকেন এটা ভুল কাজ এবং এটি একটা বিভ্রান্তি। আর যে সমস্ত বন্ধুগণ এটা বুঝাচ্ছেন তারা নিজেদের স্বার্থেই, কারণ একজন হাজী সাহেবকে যদি ওখানে নিয়ে যায় তাহলে আনা নেওয়ার ক্ষেত্রে একজন 100 টাকা, 100 রিয়াল, ব্যবসায়িক স্বার্থ, একজন 100 রিয়াল। তো সে সারাদিন যদি মানে 5 জন হাজি নিয়ে যায়, একটা গাড়িতে 5 জন নিতে পারে, 5 জন নিলে 500 রিয়াল, সারাদিন গাড়ি চালালেও সে 500 রিয়াল ইনকাম করতে পারবে না। এখন শেষ করতে হবে এদিকে। জি, আসলে শুধু ওয়াদিয়ে জিন নয়, মানুষ তো কৌতূহল প্রবণ। তো যারাদের ব্যবসা বুদ্ধি আছে, যারা এসব নিয়ে বেশ ভাবেন, তো এরকম অনেক আকর্ষণীয় দর্শনীয় পর্যটনের বিষয় সৃষ্টি করেন। কিন্তু সমস্যা হলো এর সাথে যখন যুক্ত করে দেওয়া হয়, এটা আসলে জ্ঞানভিত্তিক বিষয় হয় না। শুধু পাকিস্তানের কেন, আমাদের কাছে আমাদের দেশেও কোনো মিডিয়ায় এই বিষয়টা দেখানো হচ্ছে, এবং আপনি বলছেন অনেকে ফেসবুকে বা তার মোবাইলের মাধ্যমে এগুলো ছড়াচ্ছে। জি জি, এগুলো আসলে কৌতূহলের বিষয়, এর বেশি কিছু নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, শেষে এসে আমরা ওয়াদিয়ে জিন কৌতূহলের একটি বিষয়ে আসলাম। সংক্ষিপ্ত সময়ে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ যে বিষয়গুলো বর্ণনা করেছেন সেখানে চিন্তার খোরাক আছে। কৌতূহল এক জিনিস, জ্ঞান ভিন্ন জিনিস, ধর্ম আরও সুনির্দিষ্ট বিষয়, দলিল ভিত্তিক। এসব পার্থক্য নির্ণয়ে আমাদের পারঙ্গম হতে হবে, সচেতন হতে হবে, জানতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।